মর্নিং। ভবঘুরে চ্যানেলে আপনাদের স্বাগতম। আহ, অনেকটা ভোর ভোর আজকে উঠে পড়েছি। তো এখন বাজে হচ্ছে 2:40। ঠিক আছে, তো থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো। তারপরেও আমাদের জন্য ওয়েট করছে আজকে পাহাড়, ঝর্ণা আর পুরো ফরেস্ট এলাকা। চলো তাতে রেডি হয়ে নিই, বাদবাকিটা রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে কথা বলছি। মোটামুটি 3টের সময় বেরোনোর কথা ছিল আমাদের, মানে আমরা বেসিক্যালি ঠিক করেছিলাম। একটু লেট হলো। আহ, মোটামুটি রেডি, আমি রেডি। প্রিয়া পেছনে কী করছে জানি না এখনও পর্যন্ত। তো রেডি হয়ে গেছি, এবার বেরোবো। তো চলো যেতে যেতে কথা বলছি। চলো রেডি, এবার গাড়ি রেডি করেছি, দেখিয়ে দিই, দেখিয়ে বেরোবো। তো এই হচ্ছে আমার গাড়ি। পেছনে একটা এক্সটার্নাল লাগানো হয়েছে লাগেজ, বিকজ এখন শীতকাল, তো লাগেজটা একটু বেশি হবে দুজন। আর এই হচ্ছে একটা স্যাটেল ব্যাগ, আর এখানটা ট্যান্ড ব্যাগ লাগানো আছে। গাড়ি আমার হচ্ছে এই অবস্থায় আপাতত রেডি। আর লাগেজ একটু বেশি হয়ে গেছে বিকজ শীতকাল, কিছু করার নেই। জানি না রাস্তায় কতখানি কী হবে, তবে লেটস গো, বেরোনো যাক। অলরেডি গাড়ি আমি ছেড়ে দিলাম। আমাদের সাথে আর একজন আজকে যাবে, আমারই পাড়ার একটা ভাই। আমি গিয়ে পরিচয় করাচ্ছি। আমি খুব জোর চা তেষ্টা পেয়েছে, একটু দক্ষিণেশ্বরে গিয়ে চা খাবো। দাঁড়িয়ে আছে ওরা। চ চ চ চ চ চা খাবো, চ চা খাবো, চ। হ্যাঁ হ্যাঁ, 3টে রাস্তা আছে। 3টে রাস্তার মধ্যে আমি বেছে নিয়েছি মশাট দিয়ে যে রাস্তাটা যাচ্ছে ডানকুনি হয়ে, বাঁদিকে যে রাস্তাটা ঢুকছে মশাট, মশাট হয়ে আমরা আরামবাগ, আরামবাগ থেকে হয়ে আমরা সোজা জয়পুরের জঙ্গল হয়ে বিষ্ণুপুর হয়ে আমরা যাব আজকে গন্তব্যস্থলে পুরুলিয়া। তো অনেক ধরে পাহাড় 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 ডাকছিল, তাই বেরিয়ে পড়লাম আজকে। চল বাবা, পুরুলিয়া বেরিয়ে পড়লাম। রাস্তা একটা লোক নেই বুঝো। সত্যি কথা বলতে এই লাগেজ টাগেজ বেঁধে রাতে তো ঘুম হয়নি এক্সাইটমেন্টে। তো এই লাগেজ টাগেজ বেঁধে প্রচন্ড চা তেষ্টা পেয়েছে। আগে দক্ষিণেশ্বরে গিয়ে চা খাবো, তারপরে আমার ওই ভাইটা আসবে, কারণ ওরা একটু টাকা তুলতে গেছে। তো আমি ওদের বললাম যে আমি দক্ষিণেশ্বরের মুখে দাঁড়িয়ে আছি, তোরা আয় ভাই, ততক্ষণে চা খেয়ে নি। ঠান্ডা খুব একটা নেই, তবুও ঠান্ডা জিনিসপত্র পরে নিয়েছি। মনে হয় সকালবেলা সকালবেলা ঘুম থেকে বলছি, মনে হয় সকালবেলা রোদ্দুর উঠলে গরম লাগতে পারে, তবু আমরা ঠান্ডার জ্যাকেট বা ভেতরে যে থার্মাল লাইনার থাকে সেগুলো আমার সব পড়া হয়ে গেছে, মোটামুটি আমি কমপ্লিট করেই নিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি দক্ষিণেশ্বরে চলে এসেছি, আর আমার ঠিক পেছনে আছে এই চায়ের দোকান। আমি এখান থেকে চাটা খাবো, খেয়ে তারপর বেরোবো। চলো, এই বালির ব্রিজ ধরে আমরা এখন সোজা যাব ডানকুনি। জানি না রাস্তায় ফগ পাবো কিনা, আগেরবারে তারাপীঠ যাওয়ার সময় প্রচন্ড কিন্তু আমরা ফগ পেয়েছিলাম। এবারে বলতে পারবো না, জানি না, বুঝতে পারছি না রাস্তায় ফগ পাবো কিনা। তো দেখা যাক, জয় মা তারা, জয় গুরু বামদেব।
ওম নমঃ শিবায় নমঃ। জয় মা। তো এদিকটা চলে যাচ্ছে হচ্ছে টোল গেট। এটা হচ্ছে খড়গপুর, কোলাঘাট, দীঘা সব এদিকে। আমরা যাবো দিদিগড় ধরে সোজা ডানকুনি। চলো। তো এটা হচ্ছে ফার্স্ট টোল গেট, বাট এখানে টোল চলে না। ডানকুনি থেকে যখন তোমার বাঁদিকে ঢুকবে সিয়াখালার দিকে, তখন ঢুকলেই কিন্তু এই টোল গেটটা তোমাদের চোখে পড়বে। বাট কোনো চাপ নেই, টোল এমনি তো বাইকে টোল লাগে না, আর তাছাড়া এই টোল গেট ওপেন নেই, এটা বন্ধ, মানে টোল হওয়ার কথা ছিল, এটা হয়নি। এখন যাব আমরা একদম স্ট্রেট। তো এরকম মনেই হচ্ছে প্রায় কিন্তু ভোর ভোর হয়েই এসছে, হয়তো তোমরা বুঝতে পারছো না, বাট আমি সেটা ফিল করছি। মোটামুটি আরামবাগ আর 10 কিলোমিটার মতন বাকি আছে, কিন্তু আমার সাথে যে বোনটা আমার আসছে, মানে এবারে এসছে, তার একটু ঘুম ঘুম পেয়ে গেছে। তো তাই জন্য একটু চা খাওয়ালাম, চাটা খেয়ে আবার এখান থেকে বেরোবো। অলমোস্ট সকাল হয়ে গেছে, তবে রাস্তা প্রচণ্ড খারাপ ছিল। চণ্ডীতলা, যেটা ডানকুনি থেকে বাঁদিকে যে রাস্তাটা ঢুকছে, সেই রাস্তাটা কিন্তু মানে এত বাম্পার একদম মানে পোষাচ্ছিল না, ঠিক আছে। আর এই যে রাস্তাটা আমার পেছনে, এই রাস্তাটাও কিন্তু খুব একটা ভালো না। লোকাল চায়ের দোকানে জিজ্ঞেস করলাম, প্রায় 4-5 কিলোমিটার মতন অফরোড আছে, তারপরে আমার নিট অ্যান্ড ক্লিন রাস্তা। তো এই হচ্ছে ব্যাপার। জানি না কুয়াশা কতখানি পাবো। যদি তোমরা আগের ভিডিওটা আমার দেখে থাকো, তাহলে কুয়াশা কীরকম কুয়াশা ছিল সেটা একমাত্র আমিই জানি। আর যারা যারা আমার আগের সিরিজটা দেখেছে তারা জানে যে কতটা কুয়াশা আমি পেয়েছিলাম। তো সেক্ষেত্রে আমি জানি না এখন ভোরবেলা এই টাইমটা কুয়াশা পাওয়ার কথা। তো দেখা যাক, রাস্তায় যদি কুয়াশা পাই তোমাদের কাছে শেয়ার করব। আর রাস্তার ডেফিনেশন তো আমি দিয়ে দিলাম, কতটা বাজে ছিল রাস্তা। তো ফেরার সময় দেখা যাক, আমি এই রাস্তা দিয়ে আর ফিরবো না, ফেরার সময়টা অন্য রুট ধরার চিন্তাধারা নেব। দেখা যাক কি হয়। চলো, রাস্তায় যা যা হবে তোমাদের কাছে দেখাবো। রাস্তাটা একবার দেখিয়ে দিই আমি। রাস্তা এই হচ্ছে আমার গাড়ি, চায়ের দোকান। সকালবেলা আমার স্পিকারে মা তারার গান চালিয়ে দিয়েছি, মা তারার গান শুনতে শুনতে আমরা এগিয়ে যাবো এবার। জয় মা তারা। জয়পুর ঢুকে গেছি, এখন গুগল বলছে 127 কিলোমিটার বাকি, কিন্তু প্রচণ্ড খিদে পেয়ে গেছে বস, তাই খেতে দাঁড়িয়ে গেছি। এখানে একটা দোকান পেয়েছি, দোকানটায় খাবো, খেয়ে দে তারপরে এইবার সব থেকে মনোরঞ্জন জিনিস সেটা হচ্ছে জয়পুর ফরেস্ট আমরা উপভোগ করতে করতে জয়পুর ফরেস্টের বুক ছিঁড়ে আমরা বেরিয়ে যাব। তো তার আগে খেয়ে নিই। গরম গরম কচুরি চলে এসছে, তাহলে এবার খেয়ে নেওয়ার পালা। তো ব্রেকফাস্ট তো হয়ে গেল, আবার রেডি হয়ে নিয়েছি, এবার যাব জয়পুর ফরেস্টে গিয়ে ছবি তুলবো, ওখানে একটু টাইম কাটাবো, তারপরে স্ট্রেট পুরুলিয়া। তো দেখা যাক জয়পুর ফরেস্ট যাই। কপাল যদি ভালো থাকে তাহলে এখানে হরিণ এবং হাতি দুটোই কিন্তু দেখা যাবে। দেখা যাক, যাই জয়পুর ফরেস্ট। আমাদের সামনেই আছে জয়পুর ফরেস্ট, মানে এত ভালো একটা জায়গা, এত ভালো একটা রাস্তা,
মানে অসাধারণ, জাস্ট মন কেড়ে নেওয়ার জায়গা। আমি এখানে দাঁড়াবো, দাঁড়িয়ে একটু ছবি টবি তুলবো, তারপর গন্তব্যস্থল এগোবো। মামা, এই হচ্ছে রাস্তা ভাই, কিছু সত্যি মাইরি। এই দেখো, তোমাদের বলেছিলাম না, এই দেখো, এই দেখো হরিণ, এই দেখো হরিণ, এখান থেকে হরিণ পার হয়, জানো তো? এই দেখো, তোমাদের বলেছিলাম না, এই দেখো এখান থেকে, এই দেখো হাতি পার হয়, দেখেছো? এখান থেকে হাতিও পার হয়, বাট আমার আবার তো শহরটা কপাল না যে আমি হাতি দেখতে পাবো। যাই হোক, এখানে একটু দাঁড়াই, ছবি টবি তুলি, তারপর সামনে আবার এগোবো। মোটামুটি রেডি হয়ে গেছি, এবার আবার গাড়ি ছাড়বো। মোটামুটি এখান থেকে পুরুলিয়া প্রায় 128 কিলোমিটার এখনও বাকি আছে, তাই অনেকটা টাইম কাটালাম এখানে, দেরিও হয়ে গেল। এবারে একদম দেখা যাক কতদূর টানা যায়। আবার 50-60 কিলোমিটার মধ্যে একটু দাঁড়াবো, তারপর টানা পুরুলিয়া। চলো বেরিয়ে পড়ি। তো আমার ডান দিকে যে লাইনটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরুলিয়া স্টেশনের লাইন। অলমোস্ট আমরা পুরুলিয়া ঢুকে পড়েছি, দেখা যাক সামনে কি হয়, তোমাদের দেখাচ্ছি আমি স্টেশনটা। তো গুগল আমাকে এখান থেকে ডান দিকে ঢুকতে বলছে, আমার একটু কনফিউশনে ছিলাম, এখান থেকে ডান দিকে ঢুকতে বলছে। এই যে সোজা যে রাস্তাটা, এই রাস্তাটা ধরেই আমাদের কিন্তু অযোধ্যা হিল টপে যেতে হবে। ও সিনিক বিউটি স্টার্ট, উফ ওয়াও, পাহাড় দেখতেই পাচ্ছ, আমিও দেখছি। আই হোপ আমার সাথে তোমরা সবাই এনজয় করছো। লাভলি 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 লাভলি। সত্যি কি অসাধারণ লাগছে না জায়গাটা, সত্যি বাইরে। তবে পুরুলিয়া পাহাড়ের রাস্তা অসম্ভব ভালো রাস্তা, নো ডাউট, কোনো সমস্যা নেই, তোমরা সবাই আসতে পারো। রাস্তার সিনিক বিউটি দেখতে দেখতে তোমরা পুরুলিয়া পৌঁছে যাবে। অসাধারণ রাস্তা, অসাধারণ রাস্তা। একটু সাবধানে মুখগুলো ঘোরো, তাহলেই হবে, আর কিচ্ছু লাগবে না। না, লুকিং গ্লাসটা ফলো করো, কেন রাত্রিবেলা কেউ ড্রাইভ করো না, বিকজ রাস্তায় কিন্তু একদম আলো নেই। যদি পর্যাপ্ত বাইকের আলো না থাকে তাহলে কিন্তু তোমরা এই রাস্তায় কেউ ড্রাইভ করো না। এখনো গুগল দেখাচ্ছে 6.9 কিলোমিটার, তো এখনো উপরে উঠতে হবে। তো চলো উঠি, আবার গাড়ি স্টার্ট করি। কি প্রিয়া, চলো। আমি দেখাচ্ছি যে রেলগাড়ি করেছে, মানে এটা একটা একচালার ঘর, এত সুন্দর করে, সত্যি মনে হচ্ছে পুরো একদম যেন রেলগাড়ি। দারুণ দারুণ। এদের একটা মানে এই যে আঁকাটা একটা ব্যাপার আছে, যে মাটির বাড়ির মধ্যে যে আঁকার যে ব্যাপারটা, এটা কিন্তু মানে বলতেই হবে, এটা তো সেই লেভেলের হয়ে গেছে, সেই লেভেলের। আমরা এটা কল্পনা করে ভাবতে পারি না, কিন্তু ওরা এই জিনিসটা কি সুন্দর করে। বাড়িটা কি ভালো না, দারুণ, কি সুন্দর মানে আঁকা। আর এই যে রাস্তা, মনে হচ্ছে স্বপ্নের রাস্তা, এত গাছ গাছালি, কত অক্সিজেন, মানে প্রাণ ভরে 2 দিনের জন্য অক্সিজেন নেওয়ার জন্য একদম মানে পুরুলিয়া কোনো কথা হবে না, বল এরকম একটা লাগে। মানে এখানে বড় বড় রিসর্ট আছে, এই যে রিসর্ট, এখানেও তোমরা থাকতে পারো। আর আমি যেখানে থাকছি সেটা তো তোমাদের দেখাবোই, আমি কোন জায়গায় থাকছি। এই হচ্ছে আমাদের হোটেল, জানি না হোটেল পাবো কিনা,
দেখি কথা বলে। ফোনটা এরকম ঘুরছে। হোটেলের মালিকের নাম হচ্ছে দেবুদা। দেবুদা ফোন ধরেনি, দেখা যাক কথা বলে দেখি। মোটামুটি আমরা রুম পেয়ে গেছি। অ্যাকচুয়ালি এর আগেও আমি এসেছি, তো আমার চেনা পরিচিতর মধ্যেই ছিল। তো আমি ভাবতে পারিনি যে আমি রুমটা পেয়ে যাব এখানে। তো হয়তো কপাল ভালো। তো আমি রুমটা দেখিয়ে দিই তোমাদের। এখানে হেলমেট টেলমেট রাখা আছে, এই একটা জিনিস দিয়েছে, ব্যাগ, টেবিল, আর এই হচ্ছে বেডটা হচ্ছে ঠিকঠাক। এখানে একটা বড় কাঁচের জানলা আছে, যেখান থেকে পুরো ভিউটা দেখতে পাবে। ওই যে আমার বাইক রাখা আছে, ওই যে আমার বাইক, এই হচ্ছে পুরো ভিউটা। আর একটা টিভি আছে, এই হচ্ছে টয়লেট। ভালো পরিষ্কার পরিচ্ছন্ন, আর গিজারও আছে, তো কোনো অসুবিধা হবে না। বেশ বড়। এখানে এসি আছে, এসি লাগলে এসি। এই হচ্ছে অবস্থা। মুখ চোখের অবস্থা বুঝতেই পারছো, প্রচণ্ড খারাপ, মানে কালো, মানে এত ধুলো বালি ছিল রাস্তায়। আর রাস্তা তো খারাপই ছিল, তোমরা দেখেইছো। তো আর পাচ্ছি না। সেই 7:30 8টার সময় ব্রেকফাস্ট করেছি, চোখটা বসে গেছে জাস্ট, বুঝতেই পারছো। তো ঝটপট চান টান করে এখানেই লাঞ্চ হয়। তো লাঞ্চটা পাওয়া যাবে এখানে, বলে দিয়েছি। তো লাঞ্চ টাঞ্চ করে এখন জ্বলছে আগুন। তো এই আগুনে কি হবে? কি আগুন জ্বলছে! ঠান্ডাকালে তো এটাই মজা। এই গভীর জঙ্গলের মধ্যে আমাদের যে হোটেলটা আছে, এই সাইডটা পুরোটাই জঙ্গল। আর এখানে আমাদের বারবিকিউ হচ্ছে, বনফায়ার হচ্ছে। তো মাংস আসছে, এরপরে মুরগি চাপানো হবে এর ওপরে। দেখা যাক কীরকম দেখতে লাগে। বারবিকিউ কমপ্লিট করে মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট। এই হচ্ছে আমার হোটেলের, অ্যাকচুয়ালি 3 তলায় আছি, এটা আমার রুম। ওই যে প্রিয়াকে দেখা যাচ্ছে বসে রয়েছে, ওরই স্কার্ফটা পরে নিয়েছি আমি। খুব ঠান্ডা লাগছে, রিয়েলি খুব ঠান্ডা লাগছে। আর বাইরের দিকটা যদি দেখাই আমি, ঠিক এরকম লাগছে। এই হচ্ছে আমার হোটেলের ভিউ। অনেক গাড়ি দাঁড়িয়ে আছে, ওইদিকে কিছু লোক বারবিকিউ করছে, এই যে। তাই ভিডিও ভালো লাগলে কমেন্ট করে জানিও, সাবস্ক্রাইব করে দিও। নতুন কোনো ভিডিও এলে তোমাদের কাছে ফার্স্ট নোটিফিকেশন কিন্তু চলে আসবে। তো আজকের জন্য গুড নাইট। কালকে আমরা পুরুলিয়া ঘুরে দেখব। তো গুড নাইট।